সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এছাড়াও দেশটির রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী। ১৯৮০-র দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সমরাস্ত্র তৈরির উদ্যোগ নেয়। তুরস্ক তার মধ্যে অন্যতম। প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে আঙ্কারা। বেশ সফলও হয়। আকাশপথে তুরস্কের সফলতা নিয়ে বেশ আলোচনা থাকলেও তুরস্কের নৌ সক্ষমতা ততটা আলোচিত হয় না। তুরস্কের নৌ শক্তিমত্তা নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা ৪৮,০০০-এর বেশি। এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ১৬টি ফ্রিগেট, ছোট আকারের যুদ্ধজাহাজ ৯টি, সাবমেরিন ১২টি, রয়েছে ৩,০০০-এর বেশি ট্যাঙ্ক, ১৩,০০০-এর বেশি সাঁজোয়া যান, ৯০০-রও বেশি স্বচালিত বন্দুক ও ১,০০০-এর বেশি কামান। এছাড়াও ১২০০-রও বেশি বিমান, ৩০০-রও বেশি যুদ্ধ বিমান, ১.৫ শতাধিক মানববিহীন আকাশযান, ৩০০-রও বেশি প্রশিক্ষক বিমান ও ৬০০-রও বেশি হেলিকপ্টার। তুর্কি নৌবাহিনীর কমান্ডারের জন্য একটি জাতীয় বিমানবাহী জাহাজ নির্মাণ সম্প্রতি শুরু হয়েছে। এই ক্যারিয়ারটি তুরস্কের নৌ সক্ষমতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পে আসেলসান, রকেটসান, হাভেলসান এবং TAI এর মতো প্রধান তুর্কি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করছে। সমন্বিত এই প্রক্রিয়াটি TCG আনাদোলু নামের জাহাজ নির্মাণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছিল এবং পরবর্তীতে নতুন নতুন জাহাজ বহরে যুক্ত করার মাধ্যমে আরও বেশি দৃশ্যমান হয়েছে। এর পাশাপাশি ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং করভেট নির্মাণ প্রকল্পগুলিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তুরস্ক এই প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে যাতে দেশটির নৌ নিরাপত্তা একটি বৈশ্বিক মানের নৌবাহিনীর কর্মতৎপরতার মাধ্যমে সুরক্ষিত হয়। স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে এই তুর্কি যুদ্ধজাহাজগুলি নির্মাণ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে তুর্কি বিমান বাহিনীর আক্রমণ ক্ষমতাও অনেকটাই বাড়বে। TCG আনাদোলু জাহাজের মাধ্যমে তুরস্ক মনুষ্যবিহীন নৌযান ব্যবহার শুরু করল, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বৈপ্লবিক অর্জন। তুর্কি নৌবাহিনীকে একটি বৈশ্বিক মানের বাহিনীতে পরিণত করার জন্য নেওয়া পদক্ষেপগুলি বিগত আধা শতাব্দী জুড়ে প্রস্তুতিরই ফলাফল। TCG আনাদোলু জাহাজটি মূল বহরে যুক্ত হওয়ার সাথে সাথে তুর্কি নৌবাহিনী আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বিশ্ব শক্তিগুলোর মধ্যে শীর্ষ ৫ নম্বর অবস্থানে উন্নীত হয়েছে। এখনকার সর্বশেষ তথ্য অনুযায়ী তুর্কি নৌবাহিনী বর্তমানে ৩১টি যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা করছে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী তুর্কি নৌবাহিনী বর্তমানে বিশ্বের ১০ম শক্তিশালী নৌবাহিনী হিসেবে স্থান পেয়েছে। এই মুহূর্তে তাদের কাছে ৯০টি যুদ্ধজাহাজ রয়েছে। নির্মিতব্য জাহাজগুলির যোগ হওয়ার সাথে সাথে তুর্কি নৌবাহিনীর সক্ষমতার দিক থেকে সম্ভবত ফ্রান্স এবং যুক্তরাজ্যের নৌবাহিনীকেও ছাড়িয়ে যাবে। এই অগ্রগতি ইঙ্গিত দেয় যে তুর্কিরা, যারা ১৯০০ শতকের শেষ ভাগ পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহত্তম নৌবাহিনী ছিল, তারা আবারও বৈশ্বিক বাজারে নৌ কার্যক্রম কেন্দ্রিক শক্তি প্রতিযোগিতায় ফিরে আসছে। উল্লেখ্য, ১৮৭৭ থেকে ১৮৭৮ সালের রুশ তুর্কি যুদ্ধের পর তুর্কি অটোমান সাম্রাজ্য তার বৈশ্বিক নৌবাহিনী স্থান হারিয়েছিল এবং এরপর তারা তাদের স্থলবাহিনীর দিকে মনোযোগ নিবদ্ধ করেছিল। ২১ শতকে এসে এই প্রবণতা পাল্টাতে শুরু করে এবং তুর্কি নৌবাহিনী পুনরায় একটি বৈশ্বিক শক্তি হওয়ার দিকে অগ্রসর হয়। এই রূপান্তরটি তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রির অগ্রগতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং এটি প্রমাণ করে যে তুরস্ক জোরেশোরে সামুদ্রিক কার্যক্রমে অগ্রসর হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা শিল্প ২০০০-এর দশকের শুরুর দিকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে এটি $৭.১৫ বিলিয়ন রপ্তানি অর্জন করেছে। যদিও এর বেশিরভাগ রপ্তানি ছিল আকাশ ও স্থল যানবাহন, তবে সামুদ্রিক উপকরণের রপ্তানিও সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। তুর্কি নির্মিত জাহাজগুলি এখন পাকিস্তান, জর্জিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনীতেও ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তুরস্ক তাদের মিলজেম সংস্করণের জাহাজগুলি পাকিস্তান, ইউক্রেন ও মালয়েশিয়ার নৌবাহিনীতে সরবরাহ করা বা সরবরাহের পরিকল্পনা করছে।
এর মধ্যে দিয়েও বৈশ্বিক প্রতিনিধি হিসেবে তুর্কি প্রতিরক্ষা শিল্পের উত্থানের ইঙ্গিত পাওয়া যায়। 2000 সালের শুরুর দিকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন উপকরণের উৎপাদন প্রক্রিয়ার গতি পেতে শুরু করেছিল এবং বর্তমানে তা অনেকটাই প্রসারিত হয়েছে। 2024 সালে দেশটি $7.15 বিলিয়ন রপ্তানি অর্জন করেছে। রপ্তানিকৃত সমরাস্ত্রের মধ্যে ছিল বিমান এবং স্থলযান। তবে সাম্প্রতিক বছরগুলিতে নৌ কার্যক্রমের সাথে সম্পর্কিত নৌযান, প্রযুক্তি ও সমরাস্ত্র রপ্তানির পরিমাণও বেড়েছে। উপকূলীয় প্রতিরক্ষা এবং উন্নত প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত প্রতিরক্ষা শিল্পের পণ্যগুলোই তুরস্ক বেশি তৈরি করছে এবং এগুলোর সাথে সর্বাধুনিক প্রযুক্তিরও নিয়মিত সমন্বয় করা হচ্ছে। পাকিস্তান, ইউক্রেন এবং মালয়েশিয়ার নৌবাহিনীগুলোতে সরবরাহ করা মিলজেম যুদ্ধজাহাজগুলি এর বড় প্রমাণ। এই তিনটি দেশে মোট 9টি যুদ্ধজাহাজ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে, যাতে বোঝা যায় যে তুরস্ক বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে এখন আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। একই সাথে তুরস্কের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের নৌবাহিনীর জন্য নৌঘাঁটি এবং বন্দর নির্মাণ করছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে রয়েছে পাকিস্তানে নির্মিত সামরিক নৌঘাঁটি। তুর্কি নৌবাহিনী কমান্ডের জন্য তৈরি যুদ্ধজাহাজগুলিও তুর্কি শিপ বিল্ডিং শিল্পের ক্রমাগত অগ্রগতির বহিঃপ্রকাশ। তুর্কি শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম হিসেবে স্বীকৃত হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য উৎপাদন করে এবং 2024 সালে এ খাতে দেশটি $1.92 বিলিয়ন রপ্তানি অর্জন করেছে। প্রতিরক্ষা শিল্পের বাইরে শিপ বিল্ডিং শিল্পের রপ্তানি ভবিষ্যতে অতিরিক্ত বন্দর নির্মাণের মাধ্যমে আরও উচ্চতর পরিসংখ্যানের দিকে পৌঁছাতে পারে। যেহেতু তুর্কি প্রতিরক্ষা এবং শিপ বিল্ডিং শিল্প একসাথে বিবেচনা করা হয়, তাই আশা করা হচ্ছে যে তুর্কি নৌবাহিনী কমান্ডের আঘাতের সক্ষমতা বৈশ্বিক ক্রেতাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশ্বজুড়ে বিভিন্ন অংশে মিশন পরিচালনা করার সময় তুর্কি নৌবাহিনী তার সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। এই কারণেই তুর্কি সরকার তুর্কি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন এবং শক্তিশালী করার অংশ হিসেবে সামুদ্রিক কার্যক্রমেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে চাইছে। তুরস্কের প্রতিরক্ষা বাজেট 2025 সালে $46 বিলিয়ন উন্নীত করার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা দেশটির নীতি নির্ধারকদের ইতিবাচক মনোভাবেরই বহিঃপ্রকাশ। বিমানবাহী রণতরী, সাবমেরিন, মাইন ওয়ারফেয়ার, জাহাজ, ল্যান্ডিং শিপ, দ্রুত আক্রমণকারী নৌকা, পেট্রোল বোট এবং বিমান সহায়ক উপাদানগুলি আধুনিক প্রয়োজনীয়তা পূরণের জন্য তৈরি করা হচ্ছে এবং একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামোকেও শক্তিশালী করা হচ্ছে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে তুর্কি সশস্ত্র বাহিনী বিশ্বে 9ম সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে স্থান পেয়েছে। এর ফলে তুর্কি প্রতিরক্ষা শিল্পের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। মনুষ্যবিহীন এবং দেশীয়ভাবে তৈরি যুদ্ধে ব্যবহৃত বিমান, বিশেষ করে কান, বেইরাক্তার, কিজিলেলমা, TB3 এবং আকসুঙ্গুর তুর্কি নৌবাহিনী কমান্ডের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। বিদ্যমান মনুষ্যবিহীন বিমানযানগুলি যা এয়ারক্রাফট ক্যারিয়ারে কাজ করতে সক্ষম, তা তুরস্কের প্রযুক্তিগত এবং কারিগরি উৎকর্ষতার বহিঃপ্রকাশ, যা বিশ্বের অনেক উন্নত দেশগুলোর মধ্যে নেই। অন্যদিকে জাতীয় বিমানবাহী রণতরী, যা ফ্রিগেট, করভেট এবং জাতীয়ভাবে নির্মিত সাবমেরিন, তুর্কি নৌবাহিনীকে মহাসাগরের অভিযান পরিচালনা করার সক্ষমতা প্রদান করতে পারে। নিজস্ব সম্পদগুলির ওপর ভিত্তি করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপকরণগুলো দেশটির স্বায়ত্তশাসিত সক্ষমতার বড় প্রমাণ। তুরস্কের নৌবাহিনীকে একটি বৈশ্বিক ক্রীড়ানক হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যা পূর্ব ভূমধ্যসাগরে আবিষ্কৃত দেশটির প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে এবং তুরস্কের শক্তি ও স্বাধীনতা জোরদার করবে। সম্প্রতি চালু হওয়া TCG স্মিথ ফ্রিগেটের নির্মাণ কার্যক্রমও তুরস্কের পারদর্শিতার সবচেয়ে উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা শিল্প সার্বিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে। 2025 সালের মধ্যে 1000টিরও বেশি প্রকল্প এবং $100 বিলিয়ন বেশি সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণ ক্ষমতার এই সম্প্রসারণটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর হতে সক্ষম করবে
এতে করে পাবলিক ফান্ডের উপর নির্ভরতা কমে যাবে এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি কালক্রমে বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা খাত হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিগত 5 দশকেরও বেশি সময় ধরে বিনিয়োগ এবং উন্নতির ফলে তুরস্ক এই সফলতা অর্জন করতে পেরেছে। তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংখ্যা বৃদ্ধি এবং তার আকাশ শক্তির অগ্রগতির বিষয়গুলোকে বৈশ্বিক বিদ্যমান সামরিক প্রেক্ষাপটের আলোকে বুঝতে হবে। কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের ভূ রাজনৈতিক উত্তেজনা তুরস্ককে নৌ ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিতে বাধ্য করেছে। ফলে সার্বিকভাবে তুর্কি প্রতিরক্ষা শিল্প নিজেকে একটি বৈশ্বিক নৌবাহিনীর শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। টিসিজি আনাদোলু রণতরী উদ্বোধন এবং তুরস্কের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণ তুরস্কের নৌবাহিনীর উপস্থিতি ও সক্ষমতা বৃদ্ধিরই বার্তা দেয়, বিশেষত যখন ব্রিটেনের মতো দেশের নৌবাহিনীর শক্তি ক্রমশই হ্রাস পাচ্ছে এবং ব্রিটেন যখন একের পর এক বিমানবাহী রণতরী নিষ্ক্রিয় করছে। এমনই একটি সময় আকাশ ও নৌপথে ক্রমশই তুরস্ক যেভাবে শক্তিমত্তা বৃদ্ধি করছে তা দেশটিকে বৈশ্বিক প্রতিরক্ষা কৌশল প্রণয়নে এবং আঞ্চলিক প্রভাব বিস্তার করার ক্ষেত্রে অনেকটা পথ এগিয়ে নেবে, অন্তত বিশ্লেষকরা এমন অভিমতই ব্যক্ত করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।